শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পদের লগ্নক। আমরা অনেকেই এই পদের লগ্নকটা বুঝতে পারি না, অর্থাৎ পদের লগ্নক কোথায় বসে, পদের লগ্নকটাই বা কি, সেটা আমরা অনুধাবন করতে পারি না বা বুঝতে পারি না। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা পদের লগ্নকটা স্পষ্টভাবে বুঝে নিব। সেটা হচ্ছে কি, দেখো পদের লগ্নকটা কি। দেখো, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এই প্রত্যেকটা শব্দকে একটা পদ বলা হয়। তাহলে এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের সাথে যখন শব্দের শেষে যখন কিছু যুক্ত হয়, এই এই শব্দের শেষাংশে যুক্তকৃত অংশটাকে বলা হয় পদের লগ্নক। এই পদের লগ্নক গুলা শব্দের শেষে বসে। আর এই পদের লগ্নকটা চার ধরনের হয়ে থাকে। কি কি? এক নাম্বার পদের লগ্ন হচ্ছে আমাদের বিভক্তি। এক নাম্বার হচ্ছে আমাদের বিভক্তি। এই বিভক্তিও শব্দের শেষে বসে, অর্থাৎ পদের লগ্নকটা সবসময় শব্দের শেষে বসে। তাহলে এই বিভক্তি দেখো, এই বিভক্তি আবার দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই বিভক্তি কিন্তু পদে, অর্থাৎ পদের লগ্নকের একটা অংশ বিভক্তি। যেমন শব্দ বিভক্তি আমি যদি বলি তোমাকে, বললাম যে কৃষকের, কৃষকের, এই কৃষক যুগ এর, এরটা হচ্ছে একটা বিভক্তি, অর্থাৎ পদের লগ্নক বিভক্তির একটা অংশ। আচ্ছা, ক্রিয়া বিভক্তি আমি বললাম যে পড়ছে, কি বললাম? পড়ছে। পর যুগছে, এই ছেটা হচ্ছে এখানে ক্রিয়া বিভক্তি। দুই নম্বর পদের লগ্নক হচ্ছে নির্দেশক। তিন নম্বর কি? নির্দেশক। এই নির্দেশকটা বা কি? দেখো, নির্দেশকটা হচ্ছে, আমরা ইংরেজিতে বলি সেটাকে আর্টিকেল, অর্থাৎ বাংলা বলা হয় টাটি খানাখানি। আমি বললাম যে পাখিটা, কি বললাম? যে পাখিটা। এই টাটা হচ্ছে পদের লগ্নক, সেটা নির্দেশক। তিন নাম্বার হচ্ছে আমাদের বচন। তিন নাম্বার কি? বচন। বচন আমরা জানি যে এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে আমি বললাম যে পাখিগুলো, পাখিগুলো। এই শব্দে, এই শব্দে প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দে বচন হচ্ছে, এই শব্দে বচন হচ্ছে গুলু। লাস্ট সেটা হচ্ছে বলক। তোমাদের জন্য এটা খুবই নতুন একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বলক কি? দেখো, বলক হচ্ছে একটা একটা বিষয়ের উপর তাকিদ দেয়া, অর্থাৎ জোরালো করে বলা হয় সেটাকে। যেমন হচ্ছে, সে এখনো আসেনি, তখনও আসেনি, তোমার এখনোই আসা দরকার ছিল। এখনো তখনও, এই বাক্যের আমি যে বললাম যে এখনো, এই যে এখন যুগ উ, এই ওটা হচ্ছে বাক্যের বলক, অর্থাৎ পদের লগ্নকের বাক্যের কি? এই শব্দের বলক। বললাম যে সে তোমার তখনই আসা দরকার ছিল, তখনই আসা দরকার ছিল। এই শব্দের, শিক্ষার্থীরা খেয়াল করো, এই শব্দের, এই শব্দের ই হচ্ছে এখানে বলক। তাহলে আমরা পদের লগ্নকটা, আমি তোমাদের আবারও মূল মূল থিমটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে পদের লগ্নকটা কি? একটা বাক্যে যখন শব্দ ব্যবহৃত, তখন প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ। আর এই পদের সাথে অতিরিক্ত কিছু যুক্ত হয় শেষে, শেষ অতিরিক্ত যা যুক্ত হয়, এই যুক্ত হওয়াকে বলা হয় পদের লগ্নক। এই পদের লগ্নকটা চার ধরনের। কয় প্রকার? চার প্রকার। তাহলে পদের লগ্নক কত প্রকার? চার প্রকার। একটা হচ্ছে বিভক্তি। এই বিভক্তি আবার দুই প্রকার। একটা শব্দ বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দের সাথে, অর্থাৎ শব্দ বা নামের সাথে বিভক্তি যুক্ত হলে এটাকে বলা হয় শব্দ বা নাম বিভক্তি। আর যদি ক্রিয়ার সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। দুই নম্বর হচ্ছে আমাদের নির্দেশক, অর্থাৎ ইংরেজি সেটাকে বলা হয় আর্টিকেল। যেমন পাখিটা, এই নির্দেশকের মধ্যে টা হচ্ছে শব্দের বলক বা লগ্নক। বচন, বচনের এই যে পাখিগুলো, এই গুলোটা হচ্ছে পদের লগ্নক, সেটার নাম হচ্ছে কি? বচন। আর শেষ হচ্ছে বলক। এই বলকে তখনই এবং এখনো, এই উ আর ই হচ্ছে শব্দের বলক, যা শব্দকে জোরালো ভাবে ব্যবহৃত হয়। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা পদের লগ্নক চার ধরনের কি এবং কোথায় বসে সে সম্পর্কে ধারণা পেলাম। আমরা বিস্তারিত পরবর্তী ক্লাস